এই যে এই টোপে চাচায় ধরছে টাকি মাছ। তিনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে শোল, টাকি, গজার মাছ ধরার জন্য। তার পয়েন্টও কিন্তু মাছের অনেক ঝিম দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার ঢাকার ফিশ লাভার চ্যানেল। তো চলে আসলাম পানগাঁও, এখানে একটা ছোটোখাটো আপডেট দেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছি যে হাত ছিপে শিকারি ভাইরা পুঁটি মাছ ধরতেছে। তো তারা কীরকম মাছ ধরছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন ভাইজানরা হাত ছিপে পুঁটি মাছ ধরতেছে। এটা হচ্ছে পানগাঁও বিল। বর্ষার নতুন পানিতে শিকারি ভাইরা কিন্তু এখানে এসে পুঁটি মাছ ধরে। এই যে ভাইজান মাত্র বাইকে করে আসলো এবং তার বন্ধু এবং এই যে আঙ্কেল, তারাও এক এক এলাকারই, তারা এখানে মাছ শিকার করছে। আর ওই পাড়েও কিন্তু অনেক শিকারি আছে। আসলে এখানে আসে পুঁটি মাছ ধরার জন্য। এখানে বর্ষার নতুন পানিতে পুঁটি মাছ, তেলাপিয়া মাছ, ছোট ছোট নলা মাছ এগুলো ধরা হয়। তারপর এখানে পুঁটি মাছের সাইজ একদম ছোট, ওরকম বড় না। তারপরে শিকারি ভাইরা এখানে আসে, তাদের যে একটা শৌখিনতা, তাদের যে একটা শখ, ওই শখটাকে পূরণ করার জন্য তারা এখানে বন্ধের দিনে এসে তারা এখানে ফিশিং করে। এই যে ভাইজানকে দেখতে পাচ্ছেন, ভাইজান আসে জিয়ানগর থেকে। জিয়ানগর থেকে এখানে দেখেন হাত ছিপে মাছ শিকার করছে পুঁটি মাছ। তাদের শখ পুঁটি মাছ ধরাটাই। এই যে দেখেন, এই যে দেখেন সাইজ দেখেন, আপনাদেরকে দেখাই। দেখেন এটাই কিন্তু এভারেজ সাইজ। আপনারা যদি দেখেন পুঁটি মাছের সাইজটা, ভাই দেখাচ্ছি, নাই বললেই চলে। নাই বললেই চলে, পুঁটি মাছ নাই বললেই চলে। দেখেন কি সাইজ। তো এই যে ভাইয়ের সাথে আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কোথা থেকে আসছেন আপনি? কেরানীগঞ্জ, জিয়ানগর। কেরানীগঞ্জ। একটু যদি তাকাতেন, হ্যাঁ, এই যে দেখেন কেরানীগঞ্জ জিয়ানগর থেকে ভাইজান একজন শৌখিন শিকারী। তো আজকে আসছেন এখানে, কি অবস্থা, কি পরিস্থিতি দেখলেন একটু বলেন। মাছ প্রচুর হচ্ছে কিন্তু খুব ছোট সাইজ। ছোট সাইজ না? হুম। আপনি আর কোথায় যান ফিশিং করেন, এই পুঁটি মাছ ধরেন বা অন্যান্য মাছ ধরেন? আলমপুর, রতনের খামার, মাওলাঘাট, এরপরে অনেক জায়গায়। তো মাছ ধরার শখটাকে আপনি কিরকম মনে করেন? এটা কি ভালো নাকি খারাপ? মদ, জুয়া, ইয়া বাড়ছে, এই নেশা ভালো। এই নেশা ভালো না? আচ্ছা আচ্ছা। তো ভাই আমরা আসছি হচ্ছে ঢাকার ফিশ লাভার্স, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে আমরা বিভিন্ন মাছ ধরার ভিডিও করি। আমাদের ভিডিও কি দেখা হয় নাকি আপনার? দেখা হয়। দেখা হয় না? কিরকম লাগে ভাইজান? ভালো। ভালো লাগে না? হুম। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান, মাছ ধরেন। শুভকামনা। ঠিক আছে, ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন ওই যে আরেক ভাই, তারা সুন্দর মাছ শিকার করছে। তো আমি আরও সামনে ওইখানে যাব, গিয়ে দেখবো, আজকে পুরোপুরি আপডেট দিব আপনাদেরকে, সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন আমরা ঢাকায় থেকে কিন্তু আমরা এই যে যে এগুলো কিন্তু দেখতেই পাই না। আমরা গ্রামে আসলে এটা কিন্তু একটা ঐতিহ্য। দেখেন গোবর, এগুলো কিন্তু সার হিসেবে ব্যবহার করা হয়। এবং আপনার লার্কির চুলাতেও কিন্তু লার্কির পরিবর্তে কিন্তু এই গোবরগুলো ইউজ করা হয়। এটা আমরা আমাদের এলাকায় অনেক বছর আগে কিন্তু দেখতাম। আমাদের মা, নানি, দাদি তারা কিন্তু এই কাজগুলোই করতো। দেখেন এটা কিন্তু একটা ঐতিহ্য, খুবই চমৎকার। দেখতে পাচ্ছেন আমরা আসি ওই পার থেকে, কামরাঙ্গীরচর থেকে। এই যে দেখেন এক খালায়, খালায় এগুলো কি করেন আপনারা একটু বলেন তো? রান্না বান্না করি। রান্না বান্না করেন না? আর কি কি কাজে ব্যবহৃত এগুলা? গাছ গাছালির ব্যবহার করি। আচ্ছা আচ্ছা। আমরা তো অনেক আমরা এই গ্রামে আসলে কিন্তু এগুলো দেখতে পাই। আমরা অনেক বছর আগে দেখতাম যে আমাদের মা খালারাই বা নানি দাদিরা এগুলো আপনার চুলায় লার্কি হিসেবে ব্যবহার করে। লার্কি হিসাবে আমরা ব্যবহার করি। ব্যবহার করেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো দর্শকবৃন্দ, আমরা আবার আসলাম ব্রাহ্মণগাঁওর কোনো শিকারি দেখা পাই কিনা। এখানে আসলাম এই নিয়ে দ্বিতীয়বার।
তো পানগাঁও মোটামুটি কয়েকজন শিকারী দেখলাম ওখানে ছোট ছোট পুঁটি মাছ ধরতেছে। তো ওই সামনে একজন শিকারী আছে, তিনি মনে হয় সম্ভবত কেঁচো টোপ দিয়ে শোল টাকি গজার মাছ ধরার চেষ্টা করছে। আমরা যাই, তার কাছে যাই, দেখি তার কি অবস্থা, তিনি কোনো মাছ পেয়েছে কিনা। আসলে আমরা এখানে আরও 10, 12, 13 বছর আগে এখানে প্রচুর মাছ হতো। এখন পানিতে বালু ফেলে মাটি ফেলে সব ভরাট করার কারণে ওরকম কিন্তু মাছ এখানে আসতে পারে না, যার কারণে ওরকম মাছ হয় না। নাহলে আগে এখানে নলা থেকে শুরু করে বড় বড় তেলাপিয়া মাছ, প্রচুর মাছ ধরা হতো, আমরা নিজেরাও ধরতাম। তখন হয়তো বা আমাদের ইউটিউব চ্যানেল ছিল না, কিন্তু আমরা প্রচুর মাছ ধরতে পারতাম এখানে, নলা মাছ, রুই মাছ। তো আমরা যাচ্ছি ওই মুরব্বির কাছে, তিনি কেঁচো টোপ ইউজ করতেছে। দেখেন একজন শিকারীর পেলাম ব্রাহ্মণগাঁও। এখানে আরও কিছু কিছু পয়েন্ট আছে, মোরাগাং, তারপর হচ্ছে সারিঘাটের বিভিন্ন পয়েন্ট আছে। এখানে তো কেদা, আমরা যাই। তো দর্শকবৃন্দ, আমরা চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন একজন প্রবীণ শিকারী বসে আছে মাছের টানের অপেক্ষায়। তো তিনি কোনো মাছ ধরছে কিনা দেখি। আসসালামু আলাইকুম। মাছ ধরছেন? কি মাছ ধরছেন? টাকি মাছ ধরছেন? আরে খাইছে আমার। আপনি কি টোপ ইউজ করতেছেন? আদার আদার কি আদার? কিচ্ছু কেউচ্ছা। আচ্ছা দেখান তো একটা মাছ, দেখান তো। দেখেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি মাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কি মাছ? ও টাকি, টাকি। দেখেন টাকি, টাকি ধরেছে কেঁচো টোপে। কেঁচো টোপটা একটু দেখান তো, কি টোপটা ইউজ করতেছেন আপনি? এই যে দেখুন, এই যে এই টোপে চাচায় ধরছে টাকি মাছ। তিনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে শোল টাকি গজার মাছ ধরার জন্য। তার পয়েন্টও কিন্তু মাছের অনেক ঝিম দেখা যাচ্ছে। আর এই পয়েন্টটা আমি এর আগে অনেকবার আসি এখানে, কিন্তু এই চাচারা এখানে এসে কেঁচো টোপ ইউজ করে এই শোল গজারের জন্যই। খুব দেখেন এখানে কিন্তু প্রচুর শোল মাছ আছে। তো এখানে কোনো একজন শিকারী দেখা পেলাম। আসলে আমরা বর্ষার নতুন পানিতে যখন বর্ষা শুরু হয় বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে আপডেট দেই। তো আজকে এখানে আবার আসলাম। এখন কোথাও মোটামুটি ওরকম মাছ হয় না, তারপর আমরা যাই, দেখি কোনো জায়গার আপডেট, ভালো আপডেট পাই কিনা। তাহলে আপনারা এখানে এসে ফিশিং করতে পারবেন। আপনারা অনেকেই কিন্তু লোকেশন জানতে চান। এটা হচ্ছে ব্রাহ্মণগাঁও পানগাঁও। আপনারা কেরানীগঞ্জ হাসনাবাদ কদমতলি দিয়ে আসতে পারবেন। কদমতলি থেকে আপনারা হাসনাবাদ আসবেন, 30 টাকা করে জনপ্রতি ভাড়া নেবে সিএনজি করে। দেন ওইখান থেকে 20 টাকা করে নেবে পানগাঁও, আর 30 টাকা নেবে ব্রাহ্মণগাঁও। আপনারা এভাবে আসতে পারেন, আপনারা অনেকেই লোকেশন জানতে চান। তো আজকে ব্রাহ্মণগাঁওয়ের এই হচ্ছে পরিস্থিতি। পানগাঁয়ে ছোট ছোট পুঁটি মাছ ধরে। ওনারা আজকে বন্ধের দিন, এই জন্য আসে, এটা তাদের শখ আর কি। কিন্তু ওরকম কিন্তু মাছ আমি হইতে দেখি নাই। আর এই চাচা কেঁচো টোপ ইউজ করতেছে শোল টাকি গজার মাছ ধরার জন্য। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন এক পয়েন্টে, নতুন এক জায়গায়। এই পর্যন্ত আসসালামু আলাইকুম।